বলেন হে আল্লাহ, আমার জীবনে যতদিন বাঁচব এই রশি নামক কোরআন নে বাঁচার তুমি তৌফিক দিও। এই রশি নিয়ে কবরে যাবার তৌফিক দিও। এই রশি নামক কোরআন নিয়ে কিয়ামতে ওঠার তৌফিক দিও। বলি ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, এখন দোয়া করছি। আর কোনো খুশি না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, আমরা কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, আমরা কোন প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই। হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে। দুনিয়ার বেলা যত বেশি হয়, দুনিয়ার অপেশটা তত বেশি খুলতে থাকে। রাত গভীর থেকে যত গভীর হয়, তোমার রহমতের দরজা তত বেশি খুলতে থাকো রব্বুল আলামিন। খুলতে খুলতে তুমি দুনিয়ার আকাশে চলে আসো, আর সে বলতে থাকো, বান্দারে আমি এমন আল্লাহ, গুনাহ করেছিস মন খারাপ করিস না, আমার কাছে হাত তোল, আমি গুনাহ মাফ করে দিয়া দিব। রব্বুল আলামিন আল্লাহ বলে, বান্দারে যখন কোন চোর চুরি করে থানায় চলে যায়, ধরা পড়ে যায়, ওই চোরের খাতাতে ওই লোকটার নাম লিস্ট হয়ে যায়, চোরের খাতাতে তার নাম ধরা পড়ে যায়, লেখা হয় 40 বছর 20 বছর পর যদি চোরটা ছাড়া পায়, ওই থানার খাতায় চোরের নামটা থেকে যায়, ওই থানার থেকে তার নাম কাটা হয় না রে। আমি এমন আল্লাহ, আমি এমন রহমান, আমার কাছে হাত পা তা আমার কাছে গুনাহ মাপ চা, আমি যদি গুনাহ তো মাফ করি, গুনার যে তোর খাতাটা থাকে ওই খাতা পর্যন্ত কাটাইয়া দে। হায় আল্লাহ, আমাদের গুনার দিকে তাকায়ও না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সবের কাম করি নাই, সকাল থেকে কত মিথ্যা কথা বলেছি, কত চোখ দিয়া নাফরমানি জিনিস দেখেছি। আল্লাহ গো, আমাদের আমলনামার দিকে তাকালে তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। হায় আল্লাহ, আমলনামার দিকে তাকায় না। আমাদের মাগরিবের পর থেকে যে তাফসীর মাহফিলে বসেছি আর কোরআন খানা শুনেছি, আল্লাহ এই আমলনামার দিকে তাকা। হায় আল্লাহ, এমন সময় তোমার দরবারে, এই ময়দান থেকে তোমার দরবারে হাত তুলেছি যখন মিশরের মুসলমানেরা সেজদায় পড়ে কান্দে। এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন ইরাকে 3.5 লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল। আল্লাহ, গত সপ্তাহে ইন্টারনেট এসেছে, ইরাকে 3.5 লক্ষ মানুষের কঙ্কাল পাওয়া গেল। আল্লাহ, আমার মায়ানমারের গরিব মুসলমানের কথা কি ভোলা যায়? আর 13.5 লক্ষ মুসলমান আমার দেশে এসেছে। আল্লাহ, এদের বাড়ি ঘর ছিল, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এদের সবগুলি কাফেরগুলি ভেঙে দিয়েছে। আল্লাহ, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতে বারবার কাফের সেনাবাহিনী। আল্লাহ, মায়ের সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করেছে বারবার পুলিশ। আল্লাহ, ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে বারবার আর্মি। আল্লাহ, মা বাপের সামনে মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। আল্লাহ, তোমাকে আল্লাহ বলে ডাকার কারণে ওই বাড়িঘর ছাড়িয়া লাফ নদী পাড়ি দিয়ে আজকে কুতুবপার রোহিঙ্গা, আল্লাহ তোমার ওই কক্সবাজারে খোলা আকাশের নিচে রাত কাটাতেছে। আমি ত্রাণ নিয়ে গেছিলাম, কি আর বলবো, গাড়ির মধ্যে আমার এক গাড়ি রুটি ছিল, রুটি বার করতে সাহস পায় না, হাজার মানুষ ক্ষুধার জ্বালায় গাড়ির দিকে আসে। হায় আল্লাহ, 4.5 লক্ষ শিশু এসে যাদের কোনো বাবা নাই। হায় আল্লাহ, জানুয়ারি মাসে আমার দেশের সবাই স্কুল কলেজে সবাই বই খাতা পেল,
ওই রোহিঙ্গার 4.5 লক্ষ শিশু, ওরা তো বই পেল না। ওদের মাদ্রাসা কোথায়, ওদের বক্তব্য কোথায়, ওদের ভবিষ্যৎ কোথায়? আমরা কি সুন্দর করে ঈদ উদযাপন করি, নতুন জামা গায়ে দিয়া সুরমা মেখে আতর মেখে ঈদগাহে যায়। 2-2.5 বছর হয়ে গেল, ওই রোহিঙ্গার মুসলমানদের ঈদ হয় না, ওদের নতুন জামা কাপড় হয় না, ওদের ভালো সীমায় কপালে জোটে না। ঈদের দিনে বাচ্চারা কান্দে আর বলে ঈদ কবে, চলে যায় ওরা টের পায় না। হায় আল্লাহ, আমেরিকা দেখলো, জাতিসংঘ দেখলো, গোটা দুনিয়া দেখতেছে রে আল্লাহ, কেউ কিছু বলতেছে না। আল্লাহ, আমার তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এসেছিল, আল্লাহ সাহসী মুসলমান এসে এত কান্না কানলেন। আল্লাহ, যদি সব বিশ্বের মুসলমান এই কোরআনকে ধরতে ভালোবাসতো, আল্লাহ আজ তোমাকে ডাকার অপরাধে অবস্থা তাদের হতো না। ওরা গরিব বলে ওদের পাশে কেউ নাই, আমরা মুসলমান ওদের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশ থেকে এমন কেউ নাই, মসজিদে মসজিদে কালেকশন করে ওদের কাছে গেছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তো সেই আল্লাহ বদরে ফেরেশতা পাঠায় দিয়া কাফেরদেরকে নাস্তা নাবুদ করেছো, উহুদে ফেরেশতা পাঠায় দিয়া নাস্তা নাবুদ করেছো। তুমি তো সেই আল্লাহ ফিরাউনকে আল্লাহ নীল দরিয়ায় গোতায় গোতায় মারছো। আল্লাহ, তুমি সেই আল্লাহ, আজকের 90 ফিরাউনদেরকে সেইভাবে হত্যা করো। হায় আল্লাহ তাআলা, আলোচনার সব তুমি পৌঁছায় দাও বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দেন, যিনি এই কোরআনের জন্য তায়েফের ময়দানে 3 বার বেহুশ হয়েছিল, যিনি এই কোরআনের জন্য উহুদের ময়দানে দণ্ডাল মোবারক ভেঙে ফেলে দিয়েছিল। হায় আল্লাহ, তোমার কোরআন কায়েমের জন্য জান্নাতের সরদার ইমাম হুসাইনকে অবৈধ এই সরকার তার পবিত্র দেহ মোবারক ঘোড়া দিয়া নাস্তা নাবুদ করে ফেলাইছে। আল্লাহ, হায় আল্লাহ, যে বিশ্বে দিকে দিকে তাকালে তোমার কোরআন আন্দোলনকে যারা পৃথিবীতে কায়েম করতে চায়, জালেম গুলি অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিতে মারলো। হায় আল্লাহ, গত মাসে মিশরে 40 জন ইসলামী আন্দোলনের নেতাগুলিকে ফাঁসিতে ঝুলাইছে। ইন্টারনেটে দেখলাম কর্মীদের কোনো হুঁশ ছিল না, কর্মীরা বেহুশ হয়ে কেন্দ্রে কেন্দ্রে রাত কাটাইছে। নেতাকে যখন ফাঁসি দেয়, কর্মীদের কলিজায় কি হয় আমরাও জানি। হায় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের করার মতো কোনো শক্তি নাই। তুমি দোয়া শিখিয়ে দিয়ে শান্ত মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, বান্দারে আমার কাছে দোয়া কর, কাফেরদের উপরে বিজয়ী করে দিও। হায় আল্লাহ, মুসলমান নেতাগুলিকে কাফের বেঈমানগুলি ফাঁসিতে মারছে। আল্লাহ, তুমি তাকায়া দেখো, কাদের ফাঁসি দেয়, কাদের জেলে ভরায়, কাদের উপরে মামলা লাগায়। আল্লাহ, তোমার কোরআনের জন্য যারা প্রাণ চেষ্টা করায়, তারা আজকে জেলখানার ভেতরে পড়ে আছে রে আল্লাহ। হায় আল্লাহ, ইউসুফ নবী মিথ্যা ধর্ষণের মামলায় 16 বছর যেমন জেলখানায় ছিল, অনেক মুফাসসির ইকরাম মিথ্যা মামলা আজও ধর্ষণের মামলায় জেলে আছে রে আল্লাহ। 50টা বছর যিনি জাতিকে কোরআনের তাফসীর শোনালো, তিনি আজকে ধর্ষণের মামলা জেলখানায় পড়ে আছে। হায় আল্লাহ, প্রতিদিন দেশে বিদেশে যায়, মানুষেরা শুধু কান্দে আর বলে হুজুর, জীবনে যদি কোরআনের বুলবুলির কণ্ঠে তাফসীর শুনতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যেত। কত হুজুরের তাফসীর শুনি সারাটা দিন, রাতের বেলায় কোরআনের পাখির তাফসীর সারা ঘুম ধরে না। সারাটা দিন বহু হুজুরের তাফসীর শুনি আজে বাজে, রাতের বেলায় রাতের শেষে ওনার তাফসীর সারা ঘুম ধরে না।
আল্লাহ তাআলা মানুষকে রোজা থাকতে দেখেছি, নামাজ পড়তে দেখেছে রে আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের হায়াতের বিনিময়ে হলেও বুলবুলকে তুমি মাফ করে দাও, আমাদের জীবনের বিনিময়ে হলেও বুলবুলকে নাজাত করে দাও আল্লাহ। আল্লাহ তুমি পারো না এমন কিছু নাই আল্লাহ। রব্বুল আলামিন আমার দেশের মানুষ কোরআনকে বড় ভালোবাসে আল্লাহ। ইসলাম গার্মেন্টসের দিকে তাকাও রব্বুল আলামিন, এই কলেজের মাটির দিকে তাকাও আল্লাহ তাআলা। ইসমাইল মাটির দিকে তুমি তাকাও, ইসমাইল পাঠানের দিকে তুমি তাকাও রে আল্লাহ। রব্বুল আলামিন এই মাঠে তোমার বান্দারা কিভাবে কান্দে দেখো। এই মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়ে থাকে আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ এই তাফসীর যদি জীবনের শেষ তাফসীর হয়ে থাকে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। এই বছরে অনেক তাফসীরে মাহফিলে গিয়েছি, সভাপতি গাইডকে পায় নাই। আমি সেদিন গেলাম কোথাও, বলে হুজুর আমার আব্বা পুকুরের মাছটা আপনার জন্য রেখেছিল, এই মাছের কাল্লাটা খেতে হবে। তাফসীরে একদিন আগে আমার আব্বা মারা গিয়েছে। আল্লাহ আবার ওই সভাপতি সাহেবের কবর জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। কত বক্তাকে আমরা হারালাম, এই মাত্র মনে পড়ছে আল্লাহ রাফিক বিন সাইদির কথা। একসাথে জীবনের কুড়িগ্রামে শেষ তাফসীর করেছি, অল্প বয়সে কোরআনের কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কত মুফাসসিরকে আমরা হারালাম আল্লাহ। আমার টাঙ্গাইলের আমার বন্ধু আব্দুল্লাহ আনসারী মারা গেছে আল্লাহ। টাঙ্গাইল আরেকজন বক্তা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আল্লাহ। আরেকজন বক্তা নগর আবুল কাসিম মারা গেছে রে আল্লাহ। হায় আল্লাহ যত মানুষ মারা গেছে সব মানুষের কবর তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। জীবনের শেষ মুনাজাত যদি হয়ে থাকে, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। আমার দেশের পুলিশ আর্মি সবাইকে আল্লাহ তুমি উত্তম মর্যাদা দান করে দিও। আমার দেশের প্রধানমন্ত্রী হায়াত তুমি দারাজ করে দিও রব্বুল আলামিন। সবার প্রতি খাস রহমত নাযিল করে দিও। আজকে করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.